পাসপোর্ট জালিয়াতি চক্রে একে একে পুলিশের জালে ধরা পড়েছেন 9 জন। গ্রেফতার করা হয়েছে খোদ কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত এক সাব ইন্সপেক্টরকে। সূত্রের খবর, জাল নথি দিয়ে 150-রও বেশি পাসপোর্ট তৈরি হয়েছিল। সেই পাসপোর্ট ব্যবহার করে কেউ এখন ফ্রান্সে তো কেউ জার্মানিতে। পুলিশ সূত্রে খবর, এই কারবার চলছিল দীর্ঘদিন ধরে। 17 ডিসেম্বর বেহালা শখের বাজারে কিংপিন মনোজ গুপ্ত ট্রাভেল এজেন্সির অফিসে তল্লাশি চালায় পুলিশ। সূত্রের খবর, সেখান থেকে 36টি ভারতীয় পাসপোর্টের ফটোকপি উদ্ধার করে পুলিশ, যার ভিত্তিতে ইস্যু হয়েছিল ভিসা, যেগুলি ডেট অফ ইস্যু 2017 সালের নভেম্বর থেকে 2024 অবধি। তদন্তকারীরা জানার চেষ্টা করছেন এই পাসপোর্টগুলি কাদের, তারা এখন কোথায়। তাদের বর্তমান অবস্থান জানতে সংশ্লিষ্ট দফতরের কাছে চিঠি পাঠিয়েছে কলকাতা পুলিশ। সূত্রের খবর, তল্লাশিতে ফ্রান্সের 21টি, ইতালির 8টি, ইংল্যান্ডের 3টি, নেদারল্যান্ডসের 2টি, জার্মানি ও কানাডার 1টি করে ভিসার ফটোকপি মিলেছে। ইমিগ্রেশন থেকে তো জানা যাচ্ছে এই যে কোথায় কোথায় গেছে, এবার সেই দেশে জানিয়ে দেবে, কনসুলেটকে জানিয়ে দেবে, দিয়ে ওরা কোথায় গেছে একটা অ্যাড্রেস দিয়েছে। কিসের বেসিসে ওরা দেখিয়েছে? নিশ্চয়ই রেশন কার্ড পেয়েছে, রেশন কার্ড পেয়ে সেটা থেকে আধার কার্ড করেছে, ভোটার কার্ড করেছে। সেগুলো কারা করেছে একদম রুটে, তাদেরকে ধরতে হবে। তদন্তকারীদের দাবি, পাসপোর্ট জালিয়াতি কারবারের অন্যতম কিংপিন সমরেশ বিশ্বাসের অ্যাকাউন্ট থেকে নিয়মিত টাকা ঢুকত ধৃত সাব ইন্সপেক্টর আব্দুল হাইয়ের ব্যাংক অ্যাকাউন্টে। প্রায় 15 লক্ষ টাকার লেনদেন হয়েছিল। কলকাতা পুলিশ সূত্রে দাবি, নির্দিষ্ট রেড চার্ট ছিল ধৃত পুলিশ অফিসার আব্দুল হাইয়ের। ধাপে ধাপে টাকা ছড়িয়ে পড়ত সবার কাছে। তদন্তকারীদের আরও চাঞ্চল্যকর দাবি, জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরির জন্য অভিযুক্তরাই আব্দুল হাইকে তথ্য দিত। সেই তথ্য পোর্টালে আপলোড করার পর রিপোর্ট দেওয়া হতো সব ঠিক আছে। তদন্তকারীদের দাবি, গোটা ঘটনায় সরাসরি যোগ ছিল প্রাক্তন পুলিশ অফিসার আব্দুল হাইয়ের। এখন তদন্তকারীরা জানার চেষ্টা করছেন, দীর্ঘদিন ধরে যারা জাল পাসপোর্ট তৈরি করেছিল তারা এখন কোথায়, কী উদ্দেশ্যে বানিয়েছিল ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট ভিসা। 2023 অক্টোবরে পুলিশ অফিসার আব্দুল হাই অবসর নেওয়ার পরেও এই কাজ চলছিল কি করে? তাহলে কি আরও কেউ আছে যারা কাজ চালিয়ে যাচ্ছিল? পার্থপ্রতিম ঘোষ, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।